ছেলের বার্থডে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল হলো বার্থডে কেক। তো আমি কেকটা এনেছিলাম, কেকটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার ছেলের বন্ধুরা সবাই যেহেতু একসাথে খাবে ওরা, তার জন্য আমি ওদেরকে একসাথেই দিয়েছিলাম। তো ওদেরকে তো আমি খেতে দিয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্নাটা আগেই করে নিয়েছিলাম। তো পাঁপড়টা দেখো আমি ভেজে নিয়েছি, পাশে আমি মাছটা রান্না করে নিয়েছিলাম। মাছও ছিল, পাঁপড়টা ভেজে নিয়ে আমি স্যালাডটাও কেটে রেডি করে রেখেছিলাম। তারপর এদিকে কেকটাও কেটে নিলাম। ওর বন্ধুরা সবাই চলে এসেছে, তো ওরা বলছিল কখন কাটবে আন্টি। তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো এখন কেকটা আগে কেটে নিই। তো কেকটা কেটে নিয়েছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে। তারপরে এই যে কেকটাও কেটে নিলাম, পাশে সার্ভ ছিল। কেকটা দেখো, কেকটা কিন্তু সত্যি একটা নতুনত্ব ছিল। কেকটা আমি ভালো লেগেছে আমার, আর সবাই খুব পছন্দ করেছিল কেকটা। তো আমি দোকানে গিয়েছিলাম কেক আনার জন্য। দোকানে সবগুলো কেকই খুব সুন্দর ছিল, বুঝতেই পারছিলাম না কোনটা নেব। তারপর দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো সব কিছু কাজ সেরে নিয়ে তারপর আমি রেডি হয়েছিলাম। আর এদিকে আমি চিকেনটাও করে নিয়েছি ওরা আসার আগেই। তো চিকেনটা আমি কষানো করেছিলাম। তারপর আমার আস্তে আস্তে চিকেন রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর সাথে আমি করেছিলাম হলো পনির। তো পনিরটাকে আমি ছোটো আলু দিয়ে পনিরটাকে রান্না করেছিলাম। তো পনিরটা আগে আমি সুন্দর করে ভেজে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রাখার পরে তারপর আমি ছোটো আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে পনিরটাকে করেছি। তারপরে ছিল হলো মাছ। তো মাছটাও আমি আস্তে আস্তে পাশে ভেজে নিয়ে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে নামিয়ে রেখেছিলাম। আর ছিল হলো আলুটা, ছোটো আলু কিন্তু আমার হাজব্যান্ড ছুলে দিয়েছে, যেহেতু অনেক টাইম লাগে। আর এটা হলো ছেলের বার্থডে গিফট, তো ওকে এটা আমি সারপ্রাইজ গিফট দিয়েছিলাম। যদি ভালো লাগে